হ্যালো ফ্রেন্ড, আর আপনাদের জন্য একসাথে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন আজকে বানিয়ে ফেলেছি দেখি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি সুজি আর আটা নিয়ে নিয়েছি, দুটো সেম সেম পরিমাণে নিয়ে নিতে হবে। তারপর ওইটা ভালো করে মিক্স করে তারপর জল দিয়ে দেবো। জল দেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে ডোটা, কিন্তু একটু টাইট করে মাখতে হবে। তারপর ওইটা 5 মিনিট মাখার পর 10 মিনিট মতন রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার পর ওগুলো আমি লেচি করে নেব। এটা যেহেতু চাট বানাচ্ছি তো ফুচকার মতো বেলতে পারেন আপনারা, বাট আমি একবারে 3টে লেচি বানিয়েছি। তো এটার মধ্যে ছোট ছোট করে কাটিং করে আমি পাপড়িগুলো বের করে নেব। তো এইভাবে দেখুন রুটির শেপে বেলে নিয়েছি। রুটি শেপে বেলে নেওয়ার পর আমার কাছে এটা ঢাকনা ছিল একটা, তো এটা দিয়ে আমি কাটিং করে নিয়েছি। আপনাদের কাছে যদি গ্লাস বা এসব কিছু থাকে তো ওইটা দিয়ে, বা কুকি কাটা থাকে ওইটা দিয়েও করতে পারেন। তো করে নেওয়ার পর দেখুন এভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেব। যেহেতু পাপড়ি চাট বানাবো ফুটো করতে হবে, না হলে পাপড়ি হবে না। আর এক্সট্রা অংশগুলো আমি উঠিয়ে রেখে নেব। তো এক্সট্রা অংশগুলো পরের যে লেচিটা করবো ওইটার সাথে মিক্স করে পরে আবার বেলে নেব। তো এইভাবে আমার সবগুলো বেলা হয়ে গেছে। বেলে নেওয়ার পর আমি দেখুন এগুলো গরম হতে দিয়ে দিয়েছিলাম, তেলে ভেজে নেব। আর পাপড়িগুলো খুব মুচমুচে হয়েছিল, খুব ভালো লাগছিলো খেতে। এটা আপনার চটজলদি বানিয়ে ফেলতে পারবেন আর বাড়িতে তৈরি করে খেতে পারবেন। আর বাইরের থেকে আমি বলবো বাড়িতে খাওয়া খুব ভালো, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি না কিছু এই কয়েকটা না ফুচকার মতো বেলেছিলাম, মানে ওইটাতে ফুটো করে নিই, যেহেতু এটা ফুচকাই হয়ে গেছিলো। তো দেখুন এটা ফুচকাই হয়ে গেছিলো, ফুটো করে নিয়ে বলে, যেহেতু ওই জন্য ফুলে গেছে। তো এইভাবে আপনার ফুচকা বানিয়ে ফেলতে পারবেন। তো একসাথে দুটোই বানানো হয়ে যাবে। তো হয়ে গেছে দেখুন, খুব মুচমুচে হয়েছিল ফুচকাগুলো। আর পাপড়িগুলো না আমি ভেঙে দেখাতে ভুলে গেছি। তো আমি দুটো প্লেট নিয়ে নেব। তো আমি যেহেতু দুটো চাট বানাইছি ওই জন্য দুটো প্লেট সাজিয়ে নেবো একসাথে। তো প্রথমে পাপড়িগুলো দিয়ে দিলাম। তারপর পাপড়িগুলো দেওয়ার পর একটাতে আলু চাট বানাবো আলু পাপড়ি দিয়ে, আর একটাতে ঘুগনি দিয়ে বানাবো। তো সেদ্ধ করে আলুগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম ওপর থেকে। ওগুলো দিয়ে দেওয়ার পর আর এইদিকে পাপড়িটাতে ঘুগনি দিয়ে দেবো ওপর থেকে। ভালো করে ঘুগনিটা সাজিয়ে দিয়ে দেবেন। যত ভালোবেসে রান্না করবেন না, রান্নার টেস্ট আরও বেশি ভালো হয়। তো ওপর থেকে আরও পেঁয়াজ কুচি দিয়ে দেবো, ওইটাতেও সেম পেঁয়াজ কুচি দিয়ে দেবো দুটোতে। পেঁয়াজ কুচি দেওয়ার পর লঙ্কা কুচি দিয়ে দেবো। যদি আপনারা ঝাল খান তো লঙ্কা কুচি দিয়ে দেবেন, যে হিসাবে ঝাল খাবেন। লঙ্কা কুচি দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন। আর তারপর দিয়ে দেবো একটু ভাজা মশলা, ওই ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা একসাথে শুকনো কলাই ভেজে পরে ওইটা বেটে নেবেন। ওইটা দিয়ে দেওয়ার পর তারপর একটু মিষ্টি